আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আমি তো সকালবেলায় নাস্তা দিয়ে দিলাম মেয়েদেরকে। তো এই ভিডিওটা আরও এক সপ্তাহর বেশি হবে, অনেক দিনের আগের। তো ওই ভিডিওটাই ওই টাইমে আর কি এখন তো স্কুল বন্ধ, তো মেয়েদের স্কুল খোলা ছিল ওই টাইমের ভিডিও। তো ওই যে মেয়েরা স্কুলে চলে গেল নাস্তা খেয়ে, আর আমি এদিক দিয়ে আমার নাস্তাটা করে এখন এই তো রান্নার আয়োজন করছি। তো গুঁড়া মাছ বের করছি, ভিজিয়ে রাখলাম রান্না করার জন্য। আর এখন এই তো ডাল বসাবো। আর এই যে কাঁকরোল ভাজি করবো আজকে। তো ডালটা ধুয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব, তারপর কাটাকুটি যা যা কাটতে হবে ওগুলো কেটে নিব। তো আজকে তো শুটকিও রান্না করব। এই তো আমি লোটটা শুটকি দিয়ে দিলাম, একটু টেলে নিব। এখানে লোটটা আর ছুরি দুইটা শুটকি একসাথে মিক্স করে নিছি। হালকা টেলে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিব। আর এদিক দিয়ে ডালটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, এই তো হয়ে গেছে, গলে গেছে, এজন্য ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। তো আজকে আর প্রেশার কুকারে বসাই নাই। প্রেশার কুকারে বসালে কিন্তু ঘুটতেও হয় না, এমনিতেই হয়ে যায়, মানে ঘুটলে যেরকম ডালটা হয় ওরকম হয়ে যায়। তো এখন আমি কাঁকরোল ভাজিটা তো অফ ক্যামেরা কেটে নিছি, এখন ভাজিটা বসাবো। তো এখানে আমি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তো কাঁচামরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর আমি একটু নাড়াচাড়া করে ভাজিটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম এই তো ভাজিটা, কাঁকরোলের সাথে একটু আলু কেটে দিছি কুচি করে। তো ভাজিটা তো বসিয়ে ঢাকা দিয়ে দিলাম, এখন এই তো আমি ডালে একটু টমেটো দিয়ে দিচ্ছি। তো ফ্রোজেন করা গালানো টমেটো ওটা দিয়ে দিচ্ছি। তো ডালটাতে এই তো ডালটাও হচ্ছে, আর ভাজিটা কিন্তু আমি এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ডালটাও বাগার দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দেওয়ার পরে নামিয়ে ফেলবো।
আর এদিক দিয়ে আমি তো ভাজিটা নামিয়ে এখন এই যে শুটকিটা বসিয়ে দিচ্ছি। তো শুটকিটা একটু থেতো করে নিছি, এখন এই যে তেলে একটু ভেজে নিব। এখন একটু নাড়াচাড়া করে এরপরে পেঁয়াজ দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব। তো রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই তো পাশের চুলাতে আমি এখন গুঁড়া মাছটাও বসাবো। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে যে মশলা দিয়ে দিচ্ছি। এরপরে একটু মশলাটা একটু নেড়ে চেড়ে একটু আলুটা দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমার রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে শুটকির সাথে এরপরে একটু আদা রসুনের বাটা দিলাম আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো গুঁড়া মাছে আমি এই তো এই টমেটো গালানো একটু দিয়ে দিচ্ছি। তো ঝালের জন্য কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মাছ দিয়ে দিব আর পানিও দিয়ে দিব অল্প করে। দিয়ে দিলাম পানি আর মাছটাও দিয়ে দিলাম। তো দুই পাশে দুইটা হচ্ছে, এক সাইডে শুটকি আর এক সাইডে তো গুঁড়া মাছ। তো এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিব। তো রান্না বাড়া কিন্তু আমার শেষ। এখন এই তো রান্নাঘরটা ক্লিন করে নিছি আর এই তো চুলাটা একটু ঠান্ডা হলে মুছবো। আর কিছু প্লেট বাটি আছে ওগুলো ধুয়ে নিব। তো ভাজিটা আমি বেড়ে নিছি। এরপরে একটু এই তো গোসলের আগে বেল ভাঙিয়ে বেলটা মাখাবো। তো কাঁচা মরিচ দিয়ে মাখাবো। তো শুকনা মরিচ দিয়েও মাখানো, শুকনা মরিচ দিয়েও তো খায় আর কাঁচা মরিচ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। দুইটা দুই টেস্ট খেতে। তো এখন বিট লবণ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে মাখিয়ে নিব। বেলটা অনেক সুন্দর পাকা ছিল আর অনেক ঘ্রাণ। তো এই তো এরপরে বাকি কাজ সেরে এখন দুপুরের খাবার দিয়ে দিলাম।
আর এরপরে তো সন্ধ্যার আজান দিয়ে দিল, আজানের পর নামাজ পড়েই তো মেয়েদেরকে একটু নুডলস রান্না করে দিলাম। তো নুডলসটা খেতে খেতে সন্ধ্যার নাস্তার সাথে সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।